নমস্কার, আমি অরূপ কুমার শাস্ত্রী। আজকে যে আলোচনাটা বলবো সাপ্তাহিক রাশিফলটা বলে দিই। 10ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত সাপ্তাহিক যে রাশিফল সেটা আজকে আলোচনা করে দিই। প্রথম কথা হচ্ছে, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা খুব ভালো যাবে। ব্যবসার দিক দিয়ে, কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে এবং যেটা সবচেয়ে ভালো, বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রবেশ করলে কিন্তু শুভ দিন আসতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে অবশ্যই সাফল্যের দিন। নতুন যানবাহন, নতুন বাড়ি, নতুন কর্মক্ষেত্রে উন্নতি, চাকরির ক্ষেত্রে উন্নতি, ব্যবসায়িক দিক দিয়ে উন্নতি, সর্বদিক দিয়ে সাফল্য আসতে চলেছে বৃষ রাশির ক্ষেত্রে। এবং মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা খুব ভালো সময়। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে সাকসেস, লেখাপড়ার ক্ষেত্রে সাকসেস এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের পরীক্ষাও ভালো হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, কাজের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড যোগাযোগ সৃষ্টি হবে। কিন্তু এটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা খুব ভালো। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একটু শারীরিক দিক থেকে সমস্যা আসবে। মানসিক ডিপ্রেশন থাকলেও কর্মক্ষেত্রে কিন্তু চরম উন্নতি আসবে এবং কর্মের জায়গাটা কিন্তু নতুন নতুন রাস্তা খুলবে, সেটা কিন্তু দেখে নিতে হবে। এবং কাজের জায়গা থেকেও ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু চরম উন্নতি। এরপরে বলবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে নতুন ভাবে প্রবেশ করতে পারবেন, কিন্তু শরীর ভালো দেবে না। কর্মক্ষেত্র নিয়ে নানা রকম সমস্যা হবে যারা প্রাইভেট ফার্মে কাজ করেন বা বিজনেস করেন। এবং শারীরিক দিকটাও কিন্তু মানসিক ডিপ্রেশন থাকবে এবং মন মানসিকতার দিক দিয়েও কিন্তু খুব খারাপ সময় আসতে চলেছে এই 7 দিন। তাই সাবধানে থাকার চেষ্টা করবেন। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো সময় নয়। এই 7 দিন সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসা, কর্মজীবন, চাকরির ক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা আসবে। বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু কন্যা রাশির নানা রকম সমস্যা থাকবে। তাই 7 দিন খুব সিরিয়াসলি আপনাদের কিন্তু চুপ করে থাকতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে কিন্তু বাধা প্রাপ্ত হবে। তাই কিন্তু এই সময়টা একটু সাবধানে চলা উচিত। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা মোটেও ভালো না। এই সপ্তাহটা একটুখানি সাবধানতা অবলম্বন করে চলা উচিত। মন মানসিকতার দিকে ডিপ্রেশন, কিন্তু যেটা মেইন ব্যাপার, নতুন কোনো অপরচুনিটি আসতে পারে কিন্তু কাজে, যারা চাকরি করছে বিশেষ করে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই 7 দিন নতুন কোনো ব্যবসা শুরু না করাই ভালো, কিন্তু কর্মের দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট আসবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই 7 দিন মোটেও ভালো না। শরীরে নানা রকম অসুস্থতা আসতে পারে, রোগ যন্ত্রণা কিন্তু আসতে পারে। তাই মানসিক ডিপ্রেশন কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে বাধা, বিবাহিত জীবনের ক্ষেত্রেও নানা রকম গন্ডগোল থাকতে পারে। ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু সাফল্যের জায়গা আছে। নতুন কোনো প্রমোশন হতে পারে, খুব ভালো জায়গায় প্রমোশন হবে। ব্যবসায়িক দিক দিয়ে কিন্তু সাফল্য, বিবাহিত জীবনের ক্ষেত্রেও সাফল্য আছে। কর্ম জায়গাটাও খুব উন্নতি, নতুন কিছু বাড়ি, নতুন গাড়ি কিনতে পারে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। ব্যবসার দিক দিয়ে উন্নতির ক্ষেত্রে বাধা, কর্মক্ষেত্রে বাধা, সাংসারিক জীবনে কিন্তু সমস্যা আছে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু নানা রকম ডিস্টার্ব, নানা রকম ভাবে মানসিক ডিপ্রেশন আসতে পারে। ধনু রাশি হয়ে গেল, মকর রাশি হয়ে গেল, এবার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। ব্যবসা, বিবাহ, কর্মক্ষেত্রে নানা রকম ডিপ্রেশন আসতে চলেছে। তাই জন্য একটু সাবধানতা অবলম্বন করবেন। বিবাহ হলেও কিন্তু সেই জায়গাটা মিলিয়ে জটক বিচার করে বিয়ে করবেন। মীন রাশির ক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা থেকে কিন্তু মুক্তি আসতে চলেছে। ব্যবসা, বাণিজ্য, কর্মক্ষেত্র, চাকরি, নতুন অপরচুনিটি, বাড়ি, গাড়ি, নানানভাবে কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। শুধু শরীরটার দিকে একটু নজর রাখতে হবে। আমার অনুষ্ঠান যেমন সিটিভিএনে দেখছেন রবিবার 1:35-এ, তেমন অরূপ কুমার শাস্ত্রী, অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী, এটাও সাবস্ক্রাইব করে নেবেন। দেখবেন প্রচুর উন্নতি, প্রচুর সাকসেস আসবে ফলো করলে। আর যারা আমাকে দেখাতে চান তারা অবশ্যই
বন্ধু হিসাবে আমাকে পাশে পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন। অনলাইনে দেখান, অনলাইনে আমি সারা ভারতবর্ষ জুড়ে দেখছি এবং অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু প্রতিকার প্রতিবিধানও করে দেওয়া হয় এবং অনলাইনে আমি আধ ঘন্টা ধরে টাইম দিয়ে দেখি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।